মাঙ্গান থেকে বেরিয়ে পড়েছিলাম লাচুনের উদ্দেশ্যে। তো সামনে বিট্টুদা টিমটাকে লিড করছে, আমি বাইক চালাচ্ছি, ক্যামেরা করছি এবং আমার সঙ্গে সুব্রত আছে, আমির, সোহেল, শাহরুখ, আশিক। আমাদের টোটাল 4টে বাইকে আমরা 6জন ছিলাম। সত্যি অসাধারণ তো একটা অভিজ্ঞতা হয়েছিল। আমরা মাঙ্গান থেকে বেরিয়ে সুন্দর প্রকৃতি, চারিদিকে পাহাড়ের সমাহার, কি বলবো, অসাধারণ দৃশ্য। আসলে পাহাড় মানে সবুজ প্রকৃতি এবং ভয়ঙ্কর মানে দৃশ্য থাকে, কারণ পাহাড়ে অনেক সময় চড়াই উতরাই রাস্তা থাকে। একটা গাড়ি চালানোর জন্য যে একটা অভিজ্ঞ, সে অভিজ্ঞ অবশ্যই হওয়া উচিত এবং গাড়ি খুব সাবধানে চালানো হয়। তো সব মিলিয়ে কী বলো, দারুণ অ্যাডভেঞ্চার হয়েছিল এবং বিট্টুদা তো অনেক অভিজ্ঞ ছিল এবং তার সঙ্গে থেকে অনেক কিছু শিখেছি এবং সে সুন্দরভাবে আমাদেরকে লিড করছিল এবং রাস্তাগুলো মাঝে মধ্যে খুব সুন্দর এবং খারাপ। তবে এই রাস্তাটা যাওয়ার সময় দেখেছিলাম যে অতটা খারাপ ছিল না, যতটা পরিমাণে রাস্তাটা আমরা এর আগে আমি ভ্লগে দিয়েছিলাম যে গুরুদম্বার যাওয়ার সময়। কি বলবো, ভয়ানক রাস্তা লাচেন থেকে গুরুদম্বার যাওয়ার পথে। তো যাই হোক, আমরা যখন এটা মাঙ্গান থেকে লাচেন যাচ্ছি, এই ভিডিওটা আমার কাছে ছিল না, আমি জাস্ট অনেক খোঁজাখুঁজির পরে এটা পেয়েছি। তো আজকে পোস্ট করব বলে আমি রিলসটা বানাচ্ছি আর কি। তো যাই হোক, রাস্তায় চারিদিকে কাজ চলছে আর পাহাড়ে রাস্তায় কাজ হবে না এটা কখনো হবে না। পাহাড়ে সারা বছর রাস্তায় কাজ চলে আর হাজারে হাজারে জেসিবি আছে এখানে, কারণ পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে, কোথাও ভেঙে যাচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে পাহাড়ে মানে কাজ সব সময় 12 মাসই চলতে থাকে। আর পাহাড়ে আপনার যে গাছপালাগুলো এত সুন্দর, এত লম্বা লম্বা গাছপালা, কি বলবো, কিভাবে দাঁড়িয়ে থেকে ভাবুন। পাহাড় মানে আমরা ভাবি কি পাথরের এরিয়া, পাথর, মাটি নেই, কিন্তু না, পাহাড়ে মাটি তো আছেই এবং দেখতে পাচ্ছেন আলগা মাটি অনেক সময় যখন বৃষ্টির জলে সরে যায় তখন পাহাড়ে ধস নামে। আর পাহাড়ের ধস প্রকৃতি যখন মানে বিধ্বংসী দেখায় তখন কোনো কৃত্রিম শক্তি নেই যে প্রকৃতিকে আটকাবে। তো যাই হোক, আমরা রাস্তায় যাচ্ছি খুব মজা আনন্দ ফুর্তি করতে করতে এবং পাহাড়ে বাড়িগুলো দেখলাম, মানে এই যে পাহাড়ে এই যে সাইডে বাড়ি, একটু ভালো লাগছে দেখে। কিন্তু এখান থেকে অনেকে অনেক উঁচুতে বাড়ি করেছে পাহাড়ে, ছোট্ট ছোট্ট ঘর। সেই সমস্ত শিশুদেরকে দেখছি তারা প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী এবং মেধাবী, তারা কাজ করতে পছন্দ করে, অলসতা নয়। আর আমরা অলসতা করতে করতে আমাদের এমন নিচে নামিয়ে দিয়েছি যে না, আমাদের আর কাজ করতে ভালো লাগে না। তো যাই হোক, সুন্দর প্রকৃতি দেখে চোখ তো একদম জুড়িয়ে গিয়েছে। আবার আমি যাব এরকম প্ল্যান করছি, যেতে যেতে যে আবার কবে আসবো, কারণ এত সুন্দর দৃশ্য সিকিম, কি বলবো। এই জায়গাটাতে কিছুটা সিনিক বিউটি ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তা ছিল না। পাহাড় মানে পাহাড়, আর পাহাড়ে গাড়ি চালানো অত সহজ নয়। পাহাড়ে গাড়ি চালাতে গেলে চোখ মুখ কান সব কিছু খোলা রাখতে হবে। তো যাই হোক, এই যে রাস্তাটা খুব সুন্দর, এখন তো ভালো লাগছে, সামনে গিয়ে এতটা পরিমাণে খারাপ রাস্তা এর আগের ব্লগে আমি দিয়েছি এটা। তো যাই হোক, আপনাদের এবং আমাদের উচিত খুব সুন্দরভাবে বাইকটাকে চালানো। বাইক চালাতে চালাতে আমরা অনেকে কথোপকথন করছি এবং ধীরে সুস্থে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই, কারণ তাড়াহুড়ো করলে আমাদের কাজ হবে না। আমাদেরকে এগিয়ে যেতে হবে সুন্দরভাবে, কারণ আমরা ঘুরতে এসেছি, দেখতে এসেছি। যদি সুন্দরভাবে না ঘুরতে পারি, না দেখতে পারি, তাহলে আমাদের ঘোরাটা বৃথা। আর পাহাড়ে এত পরিমাণে ট্যুরিস্ট আসে আমার জানা ছিল না, কারণ আমি তো এতটা ঘুরিনি পাহাড়ে। তবে এই পাহাড়ে প্রথমে এসে দেখলাম প্রচুর ট্যুরিস্ট, যে জায়গাতে যাচ্ছে শুধু প্রচুর গাড়ি, একদম শিলিগুড়ি থেকে গাড়ি চলে আসছে, কে উত্তরপ্রদেশ থেকে এসেছে বাইকে, কে সিমলা থেকে এসেছে, মানে সিকিমে অনেক অনেক দূর দূর এবং কি বাংলাদেশ থেকে অনেকে বাইক নিয়ে এখানে এসেছে ঘুরতে। এরপরে বিট্টুদা আবার আমাদের সামনে চলে গেল, এখানে সুব্রত আছে নেক্সট, তারপরে আছে শাহরুখ, আমির, সোহেল। তো সবাইকে একে একে পাশ সামনে দিয়ে দেবো, কারণ সকলকে তো ভিডিওতে ধারণ করতে হবে, কিন্তু যে ক্যামেরা করে তাকে কেউ আর দেখে না, কারণ সে তো ক্যামেরা করতে ব্যস্ত। ও আশিক এবং শাহরুখ ওয়েলকাম জানাচ্ছে, কারণ খুব সুন্দর একটা প্রকৃতির দৃশ্য এবং দেখে তারা মুগ্ধ হয়েছিল। এই সাইডে খুব ভালো লাগছিলো দেখে। তো খুব সুন্দর রাস্তা এবং যাচ্ছে, আশিক ডাকছে আমাদেরকে ইশারা করে। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি, কারণ এখানে কোনো তাড়াহুড়ো নেই। আর সবথেকে বড়ো কথা কি জানেন, এখানে প্রত্যেকে মানে কাজ কাম করে খায় এবং যদি নাও করে তো অনেকে সরকার থেকে নাকি কিছু অর্থ পেয়ে থাকে, কেন জানি না আমি সেটা। তো সিকিমের লোকজন খুব হেল্পফুল, তারা কখনো রুলসের বাইরে চলতে পছন্দ করে না, তারা রুলসটা খুব মানে। এমনকি যদি আপনি কোথাও দাঁড়িয়ে যদি আপনি প্রস্রাবটাও করেন না, তারা প্রোটেস্ট করবে, কেন করছো। মানে এরা এতটা পরিমাণে মানে মানে নিয়ম শৃঙ্খলা মেনে চলে, এরা সব সময় ভালো দিকটা দেখে এবং ভালোভাবে নেওয়ার চেষ্টা করে। আমরা যারা বাইরে থেকে এসে আমরা যাই, অবশ্যই সেই নিয়মগুলো ফলো করব, যেখানে যেমন নিয়ম সেখানে তেমন, কারণ তাহলে কি হয়, ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতিশীলতা সব কিছু বজায় থাকবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একদম বাইক চালিয়ে সকলেই চলে যাচ্ছে, আর আমি এদিকে ক্যামেরা করতে ব্যস্ত, কারণ ক্যামেরাম্যান তো কখনো আর সামনে আসতে পারবে না, কারণ এর জায়গাটা খুব ফাঁকা ছিল।
এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সিকিমের যে আমাদের লাচেন ডেস্টিনেশন। আমাদের হাতে অনেক সময় ছিল, কারণ আমরা মাঙ্গান থেকে বেরিয়েছিলাম 10টার সময়। আমাদের অত তাড়াহুড়ো নেই, মাত্র সামান্য 90 কিলোমিটার রাস্তা, খুব ধীরে সুস্থে গেলে আমরা পৌঁছে যাব। তারপর সেখানে গিয়ে আমরা হোল্ড করব, তারপরে আমরা গুরুদম্বার যাব। আর সিকিমে ঘুরে মানে আপনি এক সপ্তাহে শেষ করতে পারবেন। নিম্ন আপনাকে তো পুরো সিকিম ঘুরতে হয় 20 দিন সময় লাগবে, যদি আপনি ভালোভাবে ঘুরেন, ভালোভাবে একদম বেস্টভাবে যদি ঘুরতে চান তবেই হবে। আর এখানে তো প্রচুর কংক্রিটের মানে ব্রিজ রয়েছে, ব্রিজের শেষ নেই, এখানে প্রচুর ব্রিজ, মানে যেতে যেতে ব্রিজ, আবার কাজ চলছে, আবার ব্রিজ, কাজ চলছে। আর বিভিন্ন ক্ষেত্রে আপনি একটা মাথায় জিনিস রাখবেন যে গাড়ি কিন্তু খুব নিয়ম মেনে চালাবেন, নইলে এখানকার পুলিশ খুব স্ট্রিক্টলি আপনাকে ধরবে এবং ফাইন করবে, কারণ কোনো ছাড়বে না এখানে। এখানে আপনাকে খুব সুন্দরভাবে নিয়ম মেনে, নিয়ম জেনে তবে আসবেন। আর পারমিট তো অবশ্যই করে নেবেন। আমরা লামা ভাইয়ের কাছ থেকে পারমিট করেছিলাম সাংজার ভ্যালিতে। লামা ভাই খুবই দুর্দান্ত একজন ব্যক্তি এবং খুবই সুন্দর তার ব্যবহার। যারা সিকিমে পারমিট করবেন অবশ্যই লামা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, সহযোগিতা পাবেন।